গত পরশুদিন কি হয়েছে রাতের বেলা আপনারা জানেন? এই কয়েকদিন ধরে যেটা চলছে, বিশেষ করে চরমপন্থার সাথে মৌলবাদ নাম দিয়ে এদেশের মুসলমানদেরকে অনেকেই এখনো পর্যন্ত কালার করার চেষ্টায় আছে। আমি খোলাখুলি বলছি, এ কথাটা ওনার না, যে বলেছে তার নাম নিলাম না, এ কথা দাদাদের। দাদারা শিখিয়েছে এতদিন খনি হাসিনাকে, ওই কথা এখন শেখাচ্ছে অনেককে। ওনার মতো যদি আবার ফাঁদে পা দেন, উনি তো অন্তত শ্বশুর বাড়ি পেয়েছে, আপনার তো শ্বশুর বাড়ি এই দেশে, আপনি কি করবেন তখন? এই জন্য কারো কালো ফাঁদে পা দেওয়া যাবে না। এখন তো অন্তত দাড়ি রাখতে সুযোগ পাচ্ছে, নামাজ পড়তে যেতে পারেন মসজিদে। আমরা বাদ দিয়ে যদি অন্য কেউ শকুনের মতো এসে এই জায়গাটা দখল করে আবার একবার নিতে পারে না, তখন মসজিদেও যেতে পারবেন না, কপাল থাপড়িয়ে মরবেন। আশা করছি রেকর্ড হচ্ছে বলে সারা দেশে যাবে, আমি সতর্ক করলাম, এটা আমি গোপনে জানি। আল্লাহ আমাদেরকে সব কিছু থেকে হেফাজত করুন। আমাদেরকে নির্বাচিত করেছেন কে বলেন? সূরা আলে ইমরান থেকে বলছি, 164 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন, লাকাদ মান্নাল্লাহ, অবশ্যই আমি আল্লাহ মানন করেছি, অনুগ্রহ করেছি, আলাল মুমিনিনা, পৃথিবীর মুমিনদের উপরে। আমরা যারা ঈমান এনে মুমিনের দাবি করছি, আমাদের উপরে সবচাইতে বড় মানান, অনুগ্রহ, দয়া আল্লাহর কি? ইয বাআসা ফীহিম রাসূলা, আমি একজন রাসূল পাঠিয়েছি তোমাদের মাঝে, এটা সবচাইতে বড় মানন আল্লাহর। তাফসীর আমি পড়তে গিয়ে আয়াতের থেকে দেখেছি, এই পৃথিবীতে যত দয়া, যত রহমত, যত মানান, অনুগ্রহ আল্লাহ দিয়েছেন, সবচাইতে বড় দয়া আল্লাহর কাছ থেকে এসেছে তিনটা। 1 নম্বরে কোরআনে কারীম, 2 নম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহ, 3 নম্বরে আমরা মার বাবা পেয়েছি, এটা আল্লাহর রহমত। যাদের বেঁচে আছে রহমত বেঁচে আছে, যাদের মারা গেছে তার রহমত আর দুনিয়ায় নেই। তাহলে 2 নম্বরের ব্যাখ্যা বলছিলাম, বিশ্বনবীকে আমাদের মাঝে আল্লাহ পাঠিয়েছেন রহমত, মানান, অনুগ্রহ, দয়া হিসাবে। কি করতেন তিনি? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি আল্লাহর আয়াত তেলাওয়াত করে আমাদেরকে শোনাতেন। আজ ওপেন বলছি, আজ যত রকমের কথা বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে বাংলাদেশে যারা দিন কায়েম করতে চান, তাদের উপরে আপনারা ছড়িয়ে দেন, তাদের উপরে আপনারা বসিয়ে দেন, তাদের উপরে আপনারা চাপিয়ে দেন। তাদেরকে বলছি, যে মানুষগুলো বাংলাদেশে বলেন আমরা নবীওয়ালা কাজ করি, এই বাংলাদেশ সহ বিশ্বে নবীওয়ালা কাজ করছে যারা এই 4টা কর্মসূচি হাতে নিয়েছে। 1 নম্বরে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যারা আল্লাহর আয়াত তেলাওয়াত করে মানুষকে শোনায়। আরে ভাই, আমি তো নিজে সাক্ষ্য দিচ্ছি, এতদিন তো ওইভাবে অ্যাক্টিভ ছিলাম না, জেল থেকে বের হয়ে অ্যাক্টিভ হয়ে দেখলাম বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির আর ইসলামী ছাত্রী সংস্থা, এই 3টার ভেতরে আমি শুধু পেয়েছি তারা কোরআন তেলাওয়াত করে আগে মানুষকে শোনাবে। এটা প্রথম কর্মসূচি। এটা শোনাতে হলে নিজের যোগ্যতা লাগবে, এই জন্য তাদের 15টা পয়েন্ট প্রতিদিন লেখা লাগে। তার প্রথম পয়েন্টে আপনি কোরআন শরীফ কয় আয়াত পড়েন, বুঝে পড়েন না আন্দাজে পড়েন, ওইটাও আবার লেখা লাগবে। হাদিস আপনি কয়টা পড়েন, বুঝে পড়েন না ব্যাখ্যা সহ পড়েন না আন্দাজে পড়েন, ওইটাও লেখা লাগবে। আরো তো 13টা বাদ দিলাম। আপনি এই 2টাই ধরেন, নবীওয়ালা কাজ করতে হলে অবশ্যই আপনাকে কোরআন জানা লাগবে। এই কথা বলেন না কেন? বাংলাদেশ জামাত ইসলামীতে যোগ দিতে হলেই আপনাকে যদি আস্তে আস্তে উপরে উঠতে হয়, মাস্ট বি কোরআন জানা লাগবে। জামাতের কোন রকম হয়েছে কোরআন পড়তে পারে না, আপনি বাংলাদেশ পুরাটা যদি দেখাতে পারেন, আমি ওয়াজ বাদ দিয়ে দেব। আমি নিজে তো সারা দেশে গেছি, আমার নিজের জেলা থেকেও বলছি। আমার মতো আমির হামজা, আমি হাফেজ, কোরআনের উপর আমার অনার্স মাস্টার্স করা। আমার রকম হতে গিয়ে যিনি দায়িত্বে এসেছিলেন ঢাকা থেকে, 120টা প্রশ্ন করেছি। আমার মতো মানুষ 120টা প্রশ্ন, কোরআন কেন্দ্রিক প্রায় 20টা, পরিবার নিয়ে 20টা। এতদিন পর্দার ওয়াজ করেছি, কিন্তু খাস পর্দা কি এটা আমি নিজেও ওভাবে মানতাম না।
অক্টোবরের 13 তারিখে রোকন হওয়ার পর থেকে আমি বাস্তবে দেখেছি যে পর্দা কি জিনিস আর কেন করা লাগে। জামাত ইসলামের কথা আমি এই জন্যে বলছি, বাংলাদেশে 73টা সংগঠন আছে, দল আছে। কোন দলে আপনি কাজ করলে জামাত কর্মী মানে সমাজকর্মী, অন্য দলের কোন কর্মী মানে সমাজকর্মী আমি পাইনি। কিন্তু জামাত ইসলামের কর্মী হতে হলে আপনাকে আগে সমাজকর্মী হওয়া লাগবে। এটা বানিয়ে বললাম? আপনি সারা বাংলাদেশে 56,000 বর্গ মাইলে যেখানে জামাত কর্মী দেখবেন, সে শুধু কর্মী না, দেখবেন সে সমাজকর্মী। তার যতটুকু ইনকাম আছে ওই টাকা দিয়ে হলেও, দলীয় ভাবে হলেও, এলাকার মানুষকে নিয়ে হলেও সে সামাজিক কোনো কর্মকাণ্ডের সাথে দেখবেন লেগে আছে। এই জন্য আমরা গ্যারান্টি দিতে পারি বাংলাদেশে জামাত ইসলামীতে ছোট থেকে বড় পর্যন্ত যারা আছে কেউ চাঁদাবাজি করে না। রবিউল আউয়াল মাসের যে 12টা শিক্ষা বলছিলাম না, তার একটা শিক্ষা আছে। আমরা শেষ পর্যন্ত ঘন্টাখানিক কথা বলতে চাই, থাকবেন তো? গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, খুব অল্প সময়ের ভেতরে যেহেতু কথা শেষ করা লাগবে, নবীওয়ালা কাজ করতে হলে 4টা কর্মসূচি হাতে নেওয়া লাগে। 1 নম্বরে আপনি আল্লাহর আয়াত তেলাওয়াত করে মানুষকে শোনাবেন, দাওয়াত দেবেন। এটা জামাত ইসলামীর ভেতরে আমি পেয়েছি। এই জন্য নবীওয়ালা কাজ যদি কেউ করে তাহলে দেশে জামাত ইসলামী করছে। 2 নম্বরে ওই যাক্কিহিম, তারা পবিত্রকরণ। এই যে সংস্কার বলছেন, এটা এই শব্দ থেকে নেওয়া। সংস্কার তো 1 বছর 1 মাস হয়ে গেল, যা আশা করেছিলাম কিছুই হয়নি। শুধু নাটোরে ডিসি গেছে কুষ্টিয়ায়, কুষ্টিয়ারটা কুমিল্লায়, মাল তো সব একই আছে। আমরা চাই যে দায়িত্ব ভার নিয়ে আপনি বসেছেন, এটা যেন কিছুদিনের ভেতরে অন্তত আমাদের দেখান, নয়তো আমরা বিশ্বাস হারিয়ে ফেলছি। অন্তত সংস্কার এবং দৃশ্যমান কয়েকটা বিচার দেখান। এক কথা বলেন না কেন? যে একটা মহিলার সিদ্ধান্তের কারণে 2000 মানুষ অলরেডি বিদায় নিয়েছে। এটা সরকারি জরিপ। বেসরকারি জরিপ হচ্ছে 3432 জন। এতগুলো মানুষ যার কারণে দুনিয়া থেকে এই 24 সালেই বিদায় নিল, আর এই 15.5 বছর তো বাদই দিলাম। এখনো পর্যন্ত প্রায় 40,000-এর উপরে মানুষ বিভিন্ন হাসপাতালের বেডে, বাড়িতে কাতরাচ্ছে। একটা মানুষের কারণে যদি এরকম ক্ষতি হয় তো তার কিছু করা দরকার না? আমরা চাই খনি হাসিনার দৃশ্যমান বিচার যেন এদেশে তাড়াতাড়ি করা হয়, নয়তো আবার কেউ খনি হাসিনা হয়ে উঠবে। অনেকে আশা প্রকাশ করছে। আজকে একটা মিছিল হয়েছে ঢাকাতে, পিঠের ওপরে বাম্বু গেছে, তখন আবার সোজা হয়ে গেছে। আজকে বিকাল বেলা দেখবেন ফজলুর রহমান ফজু সাহেব উনি সংবাদ সম্মেলন করে বলছে, আমি জামাতকে কালো দল বলি নাই, এটা মুখ স্লিপ হয়ে বেরিয়ে যেতে পারে, আমি বলি নাই। আমার মনে হয় কেউ পেছন দিয়ে কিছু দিয়েছে। আমার ভাইরা, আমি শুধু ইঙ্গিত দিয়ে গেলাম। কোরআনে কারিমে এরকম 4টা জায়গায় 4টা আয়াত একই রকম শুধু শব্দ হেরফের করা আছে। সূরা বাকারা 129 নম্বর আয়াত, সূরা বাকারা 152 নম্বর, 151 নম্বর আয়াত, সূরা আলে ইমরান 164 নম্বর আয়াত, আর সূরা জুমা 2 নম্বর আয়াত। এই 4টা জায়গায় একই কথা আছে যে নবীওয়ালা কাজ করতে হলে এইগুলো করা লাগে। যারা এদেশে করছে আপনি নির্দ্বিধায় বিশ্বাস করতে পারেন কোরআনের সাথে তাদের মিল আছে, তারাই মাত্র নবীওয়ালা কাজ করছে। আল্লিমুহুমুল কিতাব, 3 নম্বরে তারা কিতাবের শিক্ষা ব্যবস্থা চায়। এই বাংলাদেশে যতগুলো আন্দোলন হচ্ছে আল্লাহর কোরআনকে শিক্ষা ব্যবস্থায় নিয়ে যাওয়ার জন্য, আপনি তাকান। এই যে 15 বছরের ভেতরে একটা বিষয় দেখবেন, আগে 5 এবং 8-এ বৃত্তি পরীক্ষা হতো, 100 মার্কের কোরআন হাদিস থাকতো, সেটাই 15 বছরে পোড়াটা তুলে দিয়েছে, একটাও নেই। আমরা দাবি জানিয়েছি, আমরা আহ্বান জানাচ্ছি, যেহেতু আপনি 2 জন নবীর নাম নিয়ে বসে আছেন, ডক্টর মোহাম্মদ ইউনুস। কয়জন নবীর নাম? মোহাম্মদ ইউনুস, 2 নবীর নাম নিয়ে আছেন।
অন্তত এই কাজটা করে যান যাওয়ার আগে, যে আমরা 1 থেকে মাস্টার্স পর্যন্ত দেশে এই কোরআনের 100 মার্কের কম্পালসারি সাবজেক্ট চাই। এই চান না এটা? সেদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সর্বোচ্চ পর্যায়ের নেতা, ওনার কাছ থেকে আহ্বান পেয়েই তিনি এসেছিলেন। বাংলাদেশের পথিতযশা যারা আলেমে দিন আছে বড় বড়, ডক্টর কাজী ইব্রাহিম, মুফতি ইব্রাহিম, এরপরে শায়েখ আহমদুল্লাহ, এরপরে শায়েখ হারুন ইসার, আমি নিজেও ছিলাম, এরকম আরও যারা আছে, মাওলানা মামুনুল হক, শাকাত হোসেন রাজি আমিনী সাহেবের যে জামাই, এরকম বাংলাদেশের যতগুলো আলেম আছে সব এক জায়গায় হয়েছিল। তারা সবাই চাচ্ছে, এবং জাতীয়তাবাদী দলের গুরুত্বপূর্ণ কয়জন ছিল, আমি নাম নিলাম না, এই মানুষগুলো এসে সবাই তাদের মনের ভেতরে এই আশঙ্কা যে যেভাবে চলছে এইভাবে চলতে থাকলে আমাদের ছেলে মেয়েরাও শেষ বয়সে আমাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। কারণ তারা আমার সাথে 3 বছর জেলে ছিল, আমি নিজে দেখেছি, পরিবর্তন হয়েছে তারা অনেকে। তারা এখন চাচ্ছে যে কোরআনে কারিম যেন অন্তত 100 মার্কের কম্পালসারি প্রত্যেকটা জায়গায় হোক। আমরা কোরআন কেন্দ্রিক হতে চাই। এর বাইরে যারা আছেন দাদাদের প্রেসক্রিপশন অনুযায়ী চলেন, ওনাদের ফোফা ছাড়া চলতে পারেন না। আপনার কপালে কিন্তু আমার মনে হয় ফজুর মতো গালিগালাজ খাওয়া লাগবে। দেখেন আজকে কি গাল দিয়েছে, ফজু বেরিয়ে আয়, একটা কথা হলো।